গুড মর্নিং। আজকে আমরা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে পাটলিপুত্র নগর পরিচালনা মেঘাস্তিনীসের চোখে কীরকম ছিল সে সম্পর্কে জেনে নেব। আগে জেনে নিই মেঘাস্তিনীসকে। মেঘাস্তিনীস ছিলেন একজন গ্রিক পর্যটক। তিনি গ্রিক শাসক সেলিউকাসের দূত হয়ে কান্দাহার থেকে পাটলিপুত্রে এসেছিলেন। মেঘাস্তিনীসের লেখা গ্রন্থ ইন্ডিকা। এই ইন্ডিকা থেকে মৌর্য শাসনের অনেক কথা জানা যায়, তবে দুঃখের বিষয় বইটির অরিজিনাল ভার্সনটি হারিয়ে গেছে সেই সময়কার। এছাড়াও অন্যান্য সময়ে আরও অন্যান্য গ্রিক লেখকদের বইয়ের মধ্যে মেঘাস্তিনীসের লেখা বইটির কিছু কিছু অংশ ছিল, সেখান থেকেই ইন্ডিকা গ্রন্থের বিভিন্ন লেখা সম্পর্কে ঐতিহাসিকরা জানতে পেরেছেন। মেঘাস্তিনীস ছিলেন গ্রিক পর্যটক। তিনি ভারতের তথা পাটলিপুত্রের রীতিনীতি, ভাষা কোনো কিছু সম্পর্কে সঠিকভাবে জানতেন না, ফলে তার লেখা ইতিহাসকে বা তার লেখা গ্রন্থ থেকে যে ইতিহাস পাওয়া যায় তার মধ্যে অনেক ভুল রয়ে গেছে, পুরোপুরি সঠিক নয়। তবে তা সত্ত্বেও তার লেখা বই থেকে মৌর্য যুগের অনেক ইতিহাস জানা যায়। মেঘাস্তিনীসের লেখা ইন্ডিকা থেকে মৌর্য যুগের শাসন পরিচালনার কথা জানতে পারা যায়। জানা যায় নগর পরিচালকদের 6টি দল ছিল, প্রতিটি দলে 5 জন করে লোক ছিল। তারাই বিভিন্ন জায়গার দেখাশোনা করত, মন্দির, বাজার প্রভৃতির দেখাশোনা করত এবং সেগুলির যত্নও নিত, আর জিনিসপত্রের দামও তারা ঠিক করত। তারা নগর পরিচালনার কাজে বিভিন্নভাবে সাহায্য করত। এই ছিল আজ ছোট্ট একটা ভিডিও মেঘাস্তিনীস এবং তার লেখা বই ইন্ডিকা নিয়ে। টাটা।